ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? গজালি করেন আপনারা। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহির সময় একবার শয়তানে রাতের বেলা উনারে গেছে ধোঁকা দিতে। উনি তখন তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে। তো জিকির করার ভিতর দিয়ে শয়তান বাইরে যাইয়া কার গুয়ালিতে গাদা একটা খুলি নিয়ে বাইরে বাইন্দে রেখে বলতেছে আপিল বাইতে গজালি, আপিল বাইতে গজালি। খুব মিষ্টি চুরি, একেবারে মানে নুরানি কণ্ঠে, এত মায়ার কণ্ঠে। তো উনি আওয়াজ শুনে বলতে মানান্তা, তুমি কে? তো বাইরের থেকে বলতেছে আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি ব্যাপার? কয় যে তোমার জিকির, ইবাদত, কিতাবাদি পড়াপড়ি, তোমার আমল আকলাকে আমি মুগ্ধ হইয়া, বিশেষ করে আজকে রাত্রের কান্নাকাটিতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই। আমি জান্নাত থেকে স্বয়ং আল্লাহ চলে আসছি বুরাক নিয়ে তোমাকে নেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো। তো ইমাম গজালি তো টের পাইছে কোন আল্লাহ আইছে। তো ইমাম গজালি বলছে আল্লাহ একটু দাঁড়ান বাইরি। আল্লাহরে বাইরি দাঁড় করে তুই তাকের বার ছিল কোড়া লাঠি, পিছনে গোপনে সাইরিয়া ঠাস ঠাস করে দুনিয়া মারিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বেটা, আল্লাহ তোর সামলা শুনি বলেন। শয়তান ধোঁকা দিতে আর জাগা পাইস দিয়া দমাদম দুনিয়া মারিয়ে দিলি। চিল্লাতে চিল্লাতে যায় আর কয় যে তুই আজ গজালি তোর এলেমের জোরে বাইসে গেলি। ইমাম গজালি কয় এ জায়গাও তুই এবারে ধোঁকা দিয়ে যাচ্ছিস। কি সুন্দর কথা, প্রশংসা। আমরা তো প্রশংসায় বহুত বড় আলেম, আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রহিসুল মুহাদ্দিসিন, রহিসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুদাল। এই 5 সাল যাই লিখে পোস্টারে টানাইলে আমরা বক্তারা ভুলতি ভুলতি ভেটি যার কায়দা। আমারে 50 খান মোটরসাইকেল নিয়ে এভাবে রিসিভ করছে, আমারে 300 ফুটি পুলিশ দিয়ে প্রোটোকল দিয়েছে, আমার বয়ান এরকম 3-4 জায়গায় এরকম কি বলা হয় কি ওই পর্দার ভিতরে দেখায়, ইত্যাদি ইত্যাদি। আমরা খুশিতে খুব বাগবাগ হই। তো ইমাম গজালিরে শয়তান প্রশংসা করে যায়, তোমার যে পরিমাণ এলেম, আজকে এলেমের বদৌলতে বেঁচে গেলে। ইমাম গজালি কয় শয়তান তুই এটাও ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি না, আমার বাঁচাইছে কে? জোরে বলেন কে? কখনো এলেমের জোরে বাঁচার কায়দা নাই। স্বয়ং শয়তানের কি এলেম কম? 104 খানা আসমানি কিতাবের হাফেজ শয়তান ইবলিস। সে বাঁচছে না মরছে? আরে বাইসে থেকে মরছে, কতক্ষণ না সে বাইসে থেকে মরছে। কাজে আমি এলেমের জোরে বাঁচি না, আমারে বাঁচাইছে কে? যদি কখনো ভালো কাজ করতে পারেন খুশি হবেন, আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে ভালো কাজ করাইছে। কোনো গুনার থেকে বাঁচেন, আমি বলে বাঁচছি। অনেকে কয় না এই জাতীয় কথা, অনেক সময় মহিলারাও কয়, মহিলারা স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধি কয় আমি বলে তোর ঘর করি। আর কোনো বিটিরা তো স্বামীর ঘর করে না, উনি একাই করে। এটা নিজের একটা ক্রেডিট জাহির করা, এর ভিতরে শয়তানি আছে। শয়তান কয় তুমি এলেমের জোরে বাইচা গেলে। ইমামে গজালি কয় শয়তান তোরে আমি চিনি, আমি এলেমের জোরে বাঁচি নাই, তুই আমারে প্রশংসা করতি যে এর মধ্যে মেরে দিচ্ছিস। আমার আল্লাহ শিখাই দিয়েছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু, তার হাত থেকে বাঁচার চেষ্টা করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও যদি ভালো কাজও করায়, ও যদি মসজিদও বানাইতে কয় মসজিদ বানাবা না, ও শয়তান যদি মাদ্রাসা বানাইতে কয় তাও বানাবা না, শয়তান যদি কোরআন শরীফ পড়তে কয় সেই সময় কোরআন শরীফ পড়বা না, শয়তান যদি তবলিগে যাইতে কয় সেই সময় যাবা না, শয়তান চরমুনায় যাইতে গেলে সেই সময় যাবা না, শয়তানের কোনো কথা মানবা না। ওর প্রত্যেকটা কথার মধ্যে তোমার কোনো না কোনো ক্ষতি রয়েছে, তুমি জানো না। ইমাম গজালির কাছে কোড়া লাঠির বাড়ি খাইয়া, বাতাস দিয়ে না, কোড়া লাঠির বাড়ি খেয়ে চিনতে পারছে বনি আদমের কাছে বাইর খালাম, এ শোধ না দিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি না। এবার ওখান থেকে যাইয়া ঘুরতেছে, দেখে আর কোনো কেউ পায়নি। ওই গ্রামেরই ভাষে আর এক সুফি সাহেব, আলেম না, সাধারণ পাবলিক, তবে ইবাদত বন্দেগী করে খুব, কোনো সময় তাহাজ্জুদ কামাই দেয় না, আলেম না, এলেম কালাম নাই। এ বছর এই লোকটা আমল করতে করতেও বহু উপরে উঠে চলে গেছে। তো উনিও এই রাত্রে তাহাজ্জুদ পড়ে মোনাজাত করতেছে, জিকির করতেছে, কাঁদতেছে। এই গেটে যায় বলতে আপিল বাইতে ফুলান, আপিল বাইতে ফুলান, বাসায় কি অমুক আছেন, এমন মিষ্টি সুরি। উনি ঘরের তো বলছে মা নাম তো আপনি কে? কানা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। জি আল্লাহ আপনি? বলে হ্যাঁ। কি ব্যাপার? কয় যে তোমার ইবাদতে আমি খুশি হইয়া আমি আর সহ্য করতে পারি না, আমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে তোমাকে নিতে চলে আসছি। জি আল্লাহ আসছি। তাড়াতাড়ি বুজুর্গ আর এদিক ওদিক না তাকাইয়া চলে আইছে আল্লাহর গোড়ায়, আল্লাহর বুরাকে উঠছে, আইসা বসাইছে আল্লাহ বুরাকের পর বসাইয়া। এবার আল্লাহ বুরাকের দৌড় শুরু করছে। ন্যায় কোন জায়গায় দিয়ে, যত আগান বাগান, বাবরা গাছ, বরই গাছ, বেত কাটা, তার মধ্যে দিয়ে প্রথম ধাক্কায় টুপি পড়ে গেছে। আল্লাহ টুপি পাগড়ি খুলে গেছে, কয় ও বহু টুপি আছে বেস্তের মধ্যে।
ওটুবি চিনতে না, পাগড়ি দেবো তোমারে, নূরের পাগড়ি, তার সামনে চলো। কদ্দূর যাওয়ার পরে জামা বেতের কাটায় জামা বাজিয়ে ছিঁড়িয়ে চলে গেছে। আল্লাহ জামা খুলিয়ে গেছে, জান্নাতের রেশমি কাপড়ের জামা দিয়ে হবে, টেনশন করে না। এরবারে বেদ বাগান দিয়ে দৌড়চ্ছে, সে পরনের লুঙ্গি মুঙ্গি খুলিয়ে গেছে। আল্লাহ ল্যাংটা হয়ে গেছে, কথা কয়ে না, জান্নাতের লুঙ্গি পরাবো। সারা গা ফাইড়িয়ে চুরিয়ে চৌচি রইয়া সার রক্তাক্ত হয়ে গেছে। আর বুড়াক নিয়ে দাবড়াচ্ছে, বুড়াক হলো গাদা। দাবড়াইতে দাবড়াইতে সারা রাত ভরে এভাবে দৌড়ই টড়ইয়া ফজরের যখন আজান দিয়েছে, শয়তানে আজান শুনলি থাকতে পারে না। আজান শুনলি তিনজনের অশান্তি। কয়জনের? তিনজনের অশান্তি। 1 নম্বরে শয়তান, 2 নম্বরে গাদা, 3 নম্বরে বেহায়া মহিলা। শয়তানে আজান শুনলি সহ্য করতে পারে না, শয়তান থাকে কুত্তর মুখের ভিতরে। আপনাদের বাস্তব জানা থাকতে পারে, মাইকি মসজিদে যখন আজান দেয় দেখবেন এলাকার কুত্ত সহ্য করতে পারে না, ওকেও গৌরে ডাকে, হু করে কান্দে ওঠে। ওর মুখের মধ্যে শয়তান যাইয়া শয়তান ওইভাবে ডাকতে তাহলে ও সহ্য করতে পারে না, এই জন্য কুত্ত দেয়। আর গাদা তো দেখেন নাই, বাংলাদেশে গাদা নাই, ভারতে আছে, ইন্ডিয়া পাকিস্তানে আছে। যখন আজান শোনে তখন গাদায় শ্বাস টানতেও ছাড়ে, ডাকে, নাক ছাড়তেও ডাকে, এমন ডাকা ডাকে আজানই শুনতে দেয় না, গাদার মুহির মধ্যে শয়তান। আর বেহায়া বেশরম মহিলারা এমনি সময় চুপ করে রয়েছে, আজান যখন শুরু হয় সেই সময় ঝগড়া আরম্ভ করে, ওই সময় তারা বেহায়াপনা শুরু করে দেয়। তো শয়তান যখন ফজরে আজান শুনছে, ও তো আর দুনিয়ায় থাকতে পারে না, এখন সরতে হবে। এখন ওই বজর্গরে কি করবে, গুড়োই ফিরাইয়া বজর্গরে বাড়ির ধারে আইনিয়া বজর্গের গুয়লির নিচে যে জায়গা গোবর গাদি দেয়, গুয়েল সাফ করা গোবর, ওই গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে, ল্যাংটা তো আই রয়েছে, রান সমান গাড়িয়ে দিয়ে উনার ঘরের থেকে ওই যে আগে কলই চাউল টাউল ভাষ্ট মোর মহিলারা মাইটি আড়ির অর্ধেক ভেঙ্গে তারে খাপড়া কয়, মনে আছে নাকি? এই খাপড়া ভাঙ্গা খাপড়া একখান মাথার ভাত দিয়ে চলে গেছে। আল্লাহ কোন জায়গায় রাখলেন? কয় যে সিদরাতুল মুনতাহা, তুমি থাকো আমি আসতেছি। এ তো বুরাকের দৌড় শেষ, এখন রফ রফে যাবা, সিদরাতুল মুনতাহার পরে রফ রফ। ফজরে আজান হয়ে গেছে, ধীরে ধীরে আলো হয়ে সলক হয়ে যাচ্ছে। বুড়ি ঘুম থেকে উঠে দেয় যে বুড়ো নাই, এত ভোরে তো কোনোদিন যায় না, বেরোইছে খুঁজতে, বেরোয় ঘুরতে ঘুরতে যেয়ে দেয় গুয়লির নিচে এই গোবরের মধ্যে দাঁড়ানো কে যেন, মাথায় খাপড়া একখানে। হ্যাঁ কে তুমি এখানে? হ্যাঁ কথা বলে না, তুমি কে? আরে তুমি কে ডাক? আমি তো অমক, এখানে কেন? কয়ে কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহা। বুড়ি কয় কামছাতে, তুমি গবরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা না। সাবধান, হেসে উড়াই দেন না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আপনাকে দিন শিখাইতে যাইয়া আপনাকে জান্নাতের প্রলোভন দিয়ে এরকম জাহান্নামের ভিতরে নেবে। ওয়াইদা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। বহুত সময় শয়তান আপনাকে জান্নাতের প্রলোভন দিয়া মুখে লাগাম লাগাইয়া জাহান্নামের ভিতরে নামাই দিয়ে তারপরে সে পিছন থেকে হারিয়ে যাবে। এই জন্য সাবধান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 2টি ওয়াজ করেছেন জান্নাতের ভিতরে। একটা হলো গাছের কাছে যাবা না, আর একটা হলো শয়তানের কথা মানবা না। বাদ জান্নাতের মধ্যে থাকে, খায় দায় করে ফেরে ওই গাছের কাছে যায় না। আর শয়তান তো জায়গা যাই না, শয়তান তো বহিষ্কার জান্নাত থেকে। বেশ কিছুদিন পরে হঠাৎ করে ওনাদের জেহেন থেকে 2টো কথাই মুছে গেছে। জান্নাতের গেটের বাইরে দেখে এক দরবেশ বসা, মাথায় বড় পাগড়ি, 3 খেতা যে পাগড়ি এটা বান দিয়েছে, বিশাল বড় জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি। আইসে জান্নাতের সামনে যায় নামাজ বিছাইয়া গেটের সামনে বসে বসে ঝুলতেছে। ও তো জিকির করবে না, ও ভাবতেছে। এমন চেহারা, এত শাকুলবি আশকালি মুখতালিফা। আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। বিশাল চেহারা দেখেন না, রাজার বাগে দেওয়ানবাগের পিসাব ওই যে ঢোলক, কি চেহারা, তার নূর চমকায় চেহারা দিয়ে, অথচ সে মুশরিক। সে কি কথা বলেন? সে কি মুশরিক, বেঈমান, কাফের। শয়তান এরকম চেহারা রূপ ধারণ করে আইসা বাইরে এসে বসে ঘন ঘন টিপড়ি দিচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গেটে, ভিতরে তো কোনো মানুষ নাই। বাইরে এই লোকটারে দিকে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, ও মুরব্বি আপনি কে? মুরব্বি বার যদি নাম, আসল নাম পরিচয় দেয় তাহলে তখন তো হাওয়া আদমের মনে পড়বে এই যে তো সেই শয়তান জান্নাতের ভিতরে ঝাঁটা মারি দেবে এর কপালে। ও জায়গা ওই নাম পরিচয় না দিয়ে কি কয় কোরআন শরীফের আয়াত, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি অবশ্যই, আমি ইন্নী অবশ্যই, আমি লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই তোমাদের 2 জনের জন্যে, লামিনান নাসিহিন অন্য কোনো উদ্দেশ্যে না। আমি তোমাদের খায়ের কা, আমি তোমাদের মঙ্গলকামী, আমি তোমাদের উপদেষ্টা, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি। যদি আমাকে ভালো লাগে তাহলে অনুমতি দিলে 2টো কথা বলি।